الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামাজ দেন না। যত শক্তি আছে আমার আল্লাহকে একটু প্রমাণ করে দেন তো আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে। আই লাভ ইউ গড, প্রমাণ করে দেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে, আপনার জন্য জীবন দিতে পারি। এই ছেলেটাকে পিছনে বসে আছে লাল টুপিওয়ালার পাশে লাইট মারতেছে, একটা কান ফটে দাও।
একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? জোরে, আরো জোরে, আরো জোরে। সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় বলেন সুদ খাবো না, সুদ খাবো না। আরে বলেন না সুদ খাবো না, বলেন সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাইকেলা কই? টন্দাস বাড়া, মাস্টার বাড়া ক্লিয়ার করে একবারে, কোন ইকো থাকবে না, একসাথে বলতে হবে। বলেন সুদ খাওয়া হালাল না হারাম? বুঝে শুনে বলছেন তো? আমি জানি আপনাকে এই নীলফামারী মানুষ সুদ খায় না, ইনশাআল্লাহ খায়। মারহাবা বলেন। চলবে। আল্লাহ বাজান, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। এই যে এটা লেড়াইব, তুই মেসির মতো বইছো। আল্লাহ, একসাথে বলেন। যতদিন বাঁচবো কার গুণগান গাইবো? দুই হাত উঁচু করে বলতে পারবেন? জোরে 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 আল্লাহকে জোরে একটা ডাক দেন, জোরে জোরে ডাক দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন। আল্লাহ দেখো তোমার কি সুন্দর ডাক দিছে। আল্লাহ, আল্লাহ এরা আপনার সবচেয়ে বেশি বন্ধু মনে করে। পৃথিবীর কোন বাদশাকে তারা বন্ধু মনে করে না, পৃথিবীর কোন বাতিলকে তারা কখনো প্রভু মনে করে না। যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, এই কুত্তাগুলাকে কখনো তারা পরোয়া করে না। যদি কখনো কোরআনের জন্য জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? ভারতের দালাল গুলো এখন মায়ের খেয়ে, ঠিক না? ঠিক। কেন এখন তো ফেসিস সরকার ক্ষমতায় না, কথা বলেন না কেন? যতদিন বাঁচবো আমার আল্লাহর এই কোরআনকে জমিনে টিকাই রাখার জন্য বাঁচবো। যদি জীবন দিতে হয় কোরআনের জন্যই দিব। রাজি আছি না নাই? ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো, জোরে জোরে বলেন তো আল্লাহু আকবার। আবাজান, এই বডিটা যিনি দিয়েছেন গুণগান তারই হবে, ঠিক না? যদি এই দেহের থেকে কেউ কোরআন বের করতে চায়, ইমানকে বের করতে চায়, ওকেই দুনিয়ার থেকে বের করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের জানা আছে আমার আল্লাহর কাছে চেহারার কোনো মূল্য নেই, ঠিক না? চেহারার মূল্য আছে? আরে চেহারার কোনো মূল্য নেই, বংশের কোনো মূল্য নেই, টাকার কোনো মূল্য নেই, কারণ আমার আল্লাহর টাকার কোনো অভাব নেই। কি আল্লাহ যদি বলে সারা দুনিয়াটা ব্যাং হয়ে যায়, 1 সেকেন্ড লাগবে ব্যাং হইতে। আল্লাহ যদি বলে সারা দুনিয়া স্বর্ণ হয়ে যায়, 1 সেকেন্ডও লাগবে না। শোনেন কোরআনে আল্লাহ কি বলে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দারে, আমি তোর এমন একজন রব, আমি তোর এমন একজন মালিক,
আমি যদি আমার জবান দিয়ে বলি ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি একবার আমার জবান দিয়ে কুন বলবো, হইয়া যা বলতে দেরি আছে, ফায়াকুন হইতে 1 সেকেন্ড টাইম লাগবে না। ঠিক না বেটি? জোরে কর। দেখেন আল্লাহর জবানে কত পাওয়ার। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার নবী সকালবেলা বেঈমান আবু জেহেলের সাথে দেখা। দেখি আমার নবীর জন্য কার একটু দরদ আছে বাবা। এই কোরআনটা 23 বছর নাযিল হয়েছে, 23 বছর। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু তাওরাত কিতাব নাযিল হয়েছে মাত্র 40 দিনে। কয় দিনে? 40 দিনে। পুরো কোরআন শরীফের মতো এরকম 300 কোরআন শরীফ এক জায়গায় করলে যত বড় হবে, তাওরাত কিতাবের মাত্র 2 পারা সমান। এত বড় তাওরাত কিতাব। যেরকম মারহাবা মারহাবা। 40টা কোরআন এক জায়গায় করলে তাওরাতের মাত্র আধা পারা হবে। কি মনে করলেন আপনি তাওরাত কিতাবে? এইরকম কোরআন শরীফ 300 এক জায়গায় করলে তাওরাত কিতাবের 2 পারার সমান হবে। এত বড় কিতাব নাযিল করেছে 40 দিনে। সুবহানাল্লাহ। বাইতে যে কই আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো, কি দোয়া করব? এ বাড়ি জোরে কে লুলা বানাই দিও। তাহলে আওয়াজ ধরে দিবেন কেমন? এই জবানটা কে দিছে? কলিজা আল্লাহ। এই যুবক কলিজা কে দিছে? আল্লাহ। অন্তত একটা রাত আমার আল্লাহর জন্য একটু দে না ভাই, একটু দে। এই জবানটা দিছে একটু দে। সারা দিনই তো দেশ না, সারা সপ্তাহ দেশ না, সারা মাস ভর একবার সুবহানাল্লাহ জোরে বলস না। আমার আল্লাহ চাতক পাখির মতো তাকায় থাকে, এতিমের মতো তাকায় থাকে। আমার বান্দা কখন আমার একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করে, আমি আল্লাহ ওর জন্য জান্নাতটার সাথে সাথে লিখে দেওয়ার জন্য রেডি হয়ে যাই, লিখে দেওয়ার জন্য রেডি হয়ে যাই, লিখে দেওয়ার জন্য রেডি হয়ে যাই। জান্নাত তো আমি কোনো ফেরেশতার জন্য বানাই নাই, জান্নাত কোনো মাখলুকের জন্য বানাই নাই, আমি একমাত্র ওয়ালি আর মানুষের জন্য জান্নাত বানিয়েছি। ঠিক না বেঠিক? কলিজা, ও কলিজার যুবক ভাইরা, আমি তোমাদের কলিজা বলে ডাক দিলাম। আজকে মাহফিল কমপ্লিট না করে কেউ যাবে না। আমি ঢাকা থেকে অনেক কষ্ট করে আসছি। ইনশাআল্লাহ বলো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো। যাবে না তো কেউ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে দেবো, আল্লাহ আমার এই কলিজাদেরকে, তাদের সন্তানদেরকে আপনি নেককার বানায় দিবেন। যারা বিবাহ করেন একটা নেককার বিবির ব্যবস্থা করে দিবেন। যদি বিবাহের পর একটা নেক সন্তান দান করবেন। যদি একটা নেক সন্তান হয়, কলিজার ছাত্র ভাইরা, তোমার মতো ভেরি ভেরি হ্যাপি ম্যান আর পৃথিবীতে কেউ নাই। আজ তোমার মতো, তোমার ঔরাসে একটা আবু জেহেলের মতো সন্তান জন্ম নেয়, তোমার মতো খারাপ আর কেউ নাই। কথা বলে না কেন? তাহলে দোয়া নিবি না? কালকে আমি যখন ওয়াজ শেষ করে রওনা দিছি, কোরআন শরীফ হাতে নিয়ে কই, কালকে না পরশুদিন ওয়াজ শেষ করে যাইতেছি, একটা ছেলে আমারে কয়, হুজুর আপনি তো কইলেন চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ও কালকা চাইলে বলে সব পাওয়া যায়। হুজুর আমি একটা মেয়েরে মনে মনে অনেক চাই। আল্লাহর কসম, তাহলে তো বিশ্বাস করলেন? আল্লাহর জাতের কসম। আমি ওয়াজ করে নামতাছি, তখন আমার কানে কানে কয়, হুজুর আমি একটা মেয়েরে অনেক চয়েস করি, আমি কি পাম চাওয়ার মতো চাইলে? কি উত্তর দিব? কারণ আমি হাঁটতাছি, আমি হাঁটি আর মুসকে মুসকে হাসি, আর কেমন পাগল দুনিয়া আছে, কি মুভিজ তাই চিন্তা করে। ও ভাই আমি কি পাম ওরে? আমি কি হোক, তুই পাবি একটা শর্তে, আগে আল্লাহর সাথে প্রেম কর। আল্লাহর কাছে চাবার মতো চা, নামাজের দ্বারা চা, সব পাবি। ঠিক না বেঠিক? তুমি নামাজ পড়বি না, রোজা করবি না, খাবি সুদ, খাবি গাঞ্জা, বাদাম আর বাপের জন্মে খায় না, এহেনে বই খাওয়ার টাইম হয়েছে বেটা মগা। বাপের জন্মের পরে বাদাম খাইছে দিয়া করে পাগল করে দল। বসে বসে যে বাদাম খাই, এটা মানুষ। এ কি মনে করো ছাগল যেরকম এক সেকেন্ড থাকতে পারে না গাল গেজর সারা? কিছু লোক আছে মনে করে ওই সারাদিন বিড়ি খায়, পান খায়, ওয়াজে বই আর কিছু খাওয়ার টাইম পায় না, বাদাম খায়। কথা বল না কেন? বাদামের পোটলা পকেটে লো,
এই মগাগুলো যারা বউরে ফাঁকি দিয়ে খায় পাতলা পায়খানা হবে 1 সপ্তাহের ভিতরে সারবো না, খালি দেখবেন চেক করে দেখবেন মগার দল। বাদাম কিনে নিয়ে বাইতে যা বরুলে কুটকুট করে খাস, তুইও দুটো খাওয়াই দিস প্রেম বাড়বো। কইব না রে আমার দামরা 1/2 কেজি বাদাম নাই স্যার, দুটো খাওয়াই দেয় আমি 2টা খাই। তুই দামরা হেনে বয়ে খাবে তোর বউ তো গালে বাদামের কত কথা, তুই আমার তুই খাইয়েছ তোর মগা, তুই আজকে হইতে পারবি না খাটের উপরে, তো লাঠি দিয়ে নামাই দেবো ঘাড়ের তাপড়া। হ্যাঁ বাদাম জানি কেউ গালের মধ্যে না দেয়, আমি দেখতেছি কিন্তু সব আলহামদুলিল্লাহ বলেন। ও মনে মনে ভাবছিল বাদাম খাইতেছে, হুজুর মনে দেখে না বেটা এই চোখটা এখনো 14 বছরে ভোলার মতো বেটা, কারণ এই চোখটা এখনো পর্যন্ত কোরআনের পিছনে মেহনত করি। আল্লাহু আকবার বলতে পারলে না? তোদের মতো ফেসবুকের মধ্যে সাকানাকা তেলকানা এগুলো দেখি না, কোরআনের পিছনে নষ্ট করি ইনশাআল্লাহ। কোরআনের পিছনে এই চোখটা এখনো ব্যয় করি। কেন আমার আল্লাহ চোখের পর এত তাড়াতাড়ি নিবে? ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। তোমরাই পারবা আমার বাংলাদেশটাকে সুন্দর একটা লাল সবুজের পতাকা উড়াই দিতে। তোমরাই পেরেছো শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে বিদায় করতে। তোমরাই পারবা বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানাইতে। কথা ঠিক আছে? লাল শহরের সব পুরুষ আকারা মোদির সব পুরুষ বাংলা জমিনে যেখানে মোদির সব পড়বে ও সব তুলে উঠাই দেব। কাকে রাজি আছো? আল্লাহকে দাওয়াত দিতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ভারত সরকার মোদি মারহাবা বলেন। এই যে দেখছেন আমার আর্মির একজন অফিসার কি বক্তব্য দিয়েছে, আমার একজন দেখাইল, ভারত সরকার আপনি যদি মনে করেন 1971 সালে এই দেশের মুক্তিযুদ্ধের সময় আর্মিরা বুঝি নরম ছিল না, এই দেশের আর্মি যত সচ্চর ছিল তার চাইতে এখন আরো কঠোর হবে। বাংলাদেশের সৈন্যদেরকে সেনাবাহিনীদেরকে আপনাদের দুর্বল ভেবেন না। হতে পারে আমার দেশটা সুন্দর, আমার দেশের সেনাবাহিনী গুলো এত তৎপর, এত স্মার্ট, ওই ভারতের 5 লাখ আর আমার দেশের 5,000। ইনশাল্লাহ বলেন না কেন? যে কোনো মুহূর্তে বিপ্লব ঘটাই দেবে আমার দেশের সেনাবাহিনী ইনশাল্লাহ। এই যে তোমাকে ছবি করা লাগবে না, মিডিয়া আছে, একসাথে বলতে হবে যতদিন বাঁচবো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য নিয়ত করে বাঁচবো। কলিজা রাজি আছো না? তোমার মতো যুবকই পারবে এই যুব সমাজটাকে পরিবর্তন করতে। তোমার মতো যুবক যদি একটা সংগঠন করে, আজকে যারা ওয়াজ দিয়েছে জায়গার নাম কি? খাতা মধুপুর না? সরকার পাড়া জামে মসজিদের কমিটির উদ্যোগে এক ঝাঁক তরুণ, আমি দেখেছি এদের সাইজ গুলি, এরা ইচ্ছা করলে জেমস রে বানতে পারে, ঠিক না বেটে? ডল আমার কাছে জেমসের মুড়ি আছে না, আইব বাসে মরে গেছে গা, আইব বাসে মুড়ি তো, হ্যাঁ বেটা আইব বাসে মরছে, জেমস পরে নাই, মগা জানে না, আন্তাজে মুখস্থ কথা মনে করছে আমি কোনো খবর নাই না। আমি মরে গেলে যেরকম পেপার পত্রিকা আসবে, ওই জগতের বক্তারা মরল পেপার পত্রিকায় আসবো, ওরা তো বক্তা অগবাজে তো দেখলো কয় কথা কর না কেন? আমি জানি যতটুকু তোর পিসাব মরে নাই। মার আমার ঘর কষ্ট পাইতেছে, পান কাতার দাম আর কি ছিল। আমি জানি আপনি আমার বন্ধু মানুষ, তা নইলে আপনারা আমার দাওয়াত দিতেন না। আর আমি জানি আপনাদের সিরাজগঞ্জের এই কুলাঙ্গারদের মতো না। আমি ওয়াজ করতেছি, ওদিক দিয়ে আমার গাড়িটা ভাঙছে। কথা কর না কেন? যারা ভাঙছস, যেই দলের সন্তান সরস না কেন, মনের থেকে বর্দোয়া দিচ্ছি লাইগে যাবে। লাগবে না কলিজা? লাগবে না? আমার এত শখের গাড়িটা আমি ওয়াজ করতেছি, তুই বাপের মায়ের দুধ যদি গায়ে দেখোস, তোর বাপের জন্ম যদি ঠিক থাকে বেটা, আমার সামনে ভাঙতি দেখতাম তোর মা কোন নালের দিয়ে দুধ খাইয়া তুই বড় হয়েছে।
হইতে পারি আমি গোপালগঞ্জের ছেলে, যদিও তোদের সিরাজগঞ্জ গেছি। এই বেটা, আমার ইমানের শক্তি বুক ভরা, তুই তো জানোস না। আমার সামনে আমার গাড়িতে একটা বাড়ি দিতে তোর কল্লাটা টাইনে আমি ছিঁড়ে ফেলতাম। আমাকে ভালোবাসার তোর মতো 2-3টা যুবক হয়তো আমার বিরোধী, এখানে 1000 যুবক আমার ভালোবাসা। আমার গাড়িটা ভাঙার পরে বিশ্বাস করো, তোমাদের মতো অনেক যুবক দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে কাঁদছে, এত কান্না কাঁদছে। আমি ওকে থামাইছি, গেছে গেছে যাক। হুজুর, আপনার গাড়িতে ইটা দিয়ে গুতে না দিয়ে আমাদের কলিজায় দিত, আমাদের কলিজায় দিল মারতাম। কারণ আপনার অসুবিধা কাঁদলাম, হাসলাম, বাবারে বুকে নিয়ে কাঁদলাম। আজকে আমি আগে দেখলাম করে মাটিতে আইসি দিয়ে আপনার গাড়িটা ভাঙা। গাড়ি হয়তো গ্যারেজে ভালো হবে একদিন, কিন্তু তুই ভালো হবি না। মাফ করে দিছে আল্লাহ, তোরে মাফ করে দিক। আমার নবী যখন মাফ করে দিছে, আমরাও মাফ করে দিছি। কিন্তু বাবা, একবার যদি বরদোয়া কারো পরে হয়ে যায় আর কাজ হয় না। দেখেন একবার কি হয়ে গেল, বলি বলি আমার নবী সকালবেলা দাওয়াত দিছে আবু জাহেলের। এখন কানবেন, এই তো কার জন্য নবীর এক ফোঁটা পানি আছে চোখে। কি কইছে আপনি মাপ পাবেন না? আমি কোরআন হাতে নিয়ে বললাম, কলিজার যুবক ভাই, তুমি জীবন ভর গুনাহ করছো। কোন একটা ওয়াজে বই আমার আল্লাহরে ভয় পাইয়া, আল্লাহ আমিও তো চলে যাবো। আমার সাথে 5ই আগস্টে কতজন আন্দোলন করছে, আমার মতো শহীদ আবু সাইদ বুক পাইতে দিয়ে মারা গেছে। আমি এখনো মরি নাই, আমি মরে গেলে এখন আমার 4-5 মাস হয়ে যেত। একই তো আমরা রংপুরের সন্তান, কথা ঠিক না বেটি? কিন্তু আমার ভাই আবু সাইদ চলে গেছে, আমি এখনো বেঁচে আছি। আল্লাহ এটা বোনাস। আল্লাহ আমি কবরে চলে যাবো, আল্লাহ তুমি কবরে যাওয়ার আগে তুমি আমার বন্ধু হয়ে যাইও, তাহলে কবরে একা কেমনে থাকবে, কেমনে থাকবে। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কলিজার যুবক ভাইরা, আমি আজকে তোমাদের রংপুরে আসছি ভাইরা। এই সৈয়দপুরের কত যুবক 5ই আগস্ট, 3ই আগস্ট, 4ই আগস্ট তোমাদের সৈয়দপুর আন্দোলন করছে, করছো না ভাই? তোমাদের তারাগঞ্জ করছো না? রাস্তা অবরোধ করছো না? ও কলিজা, পাখির মতো গুলি খাইয়া কত কলিজা মারা গেছে, কত মায়ের বুক খালি হয়েছে, টেরাকে করে লয়ে গেছে, লাশেরও খবর নাই। ঢাকার ভিতরে কাভার ভ্যানের মধ্যে করে লয়ে গেছে, আজও পর্যন্ত লিস্টও হয় নাই। শুধু আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো, মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে, ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ভরে ফেললো। যারা 5ই আগস্টে আমার দেশটাকে এত সুন্দর করলো, তাদের কেন লিস্টি এখনো হবে না? তাড়াতাড়ি যারা শহীদ হয়েছে তাদের লিস্টি নেন। এখনো পর্যন্ত আমরা তো তালিকাটা পাইলাম না যে কে কে মারা গেছে। মানে দুঃখ রয়ে গেল আমার। এটা তাড়াতাড়ি হোক, আপনারা চান না? চান না আপনারা? ভুয়া মুক্তিযোদ্ধারা যদি এত পাওয়ারফুল হয়েছে 15 বছর, অবসর তো নাই, এখন নামও আছে না পেলেও ওয়াজ হইতে দেয় কথা হয় না কেন? আমার দেশ তারা এত সুন্দর করেছে, এই তত্ত্বাবধায়কের আমলে, সমন্বয়কের আমলে কেন তাদের নাম আসবে না? দেরি হচ্ছে কেন? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মন খারাপ না তো? টাকা নাই দিকে, রেডি? খালি মনকে বোঝায় বলবেন, মন রে, জীবনে অনেক অন্যায় করছি, কেন যেন নবীর জন্য দিলটা নরম, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। এই মাস ছাড়ার আগে তোমার জীবনে করে মাফ হয়ে যাবে। সকাল 10টার দিকে আমার নবীকে দাওয়াত, আমার নবী দাওয়াত দিলেন, ইয়া উম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমান বলে দিল, আর যদি কোনোদিন আমার সামনে আসো, একে থাবরে তোর গালের সল ফাটাই ফেলবে। আমার নবী তো দাওয়াতের পাগল, আমার নবী তো দাওয়াত ও তাবলীগের পাগল। বেঈমান এখন বলছে, বলতে দেরি আছে,
নবী আমার বাসায় যাইতে দেরি আছে, বিবির সাথে পরামর্শ করতেছে, বিবি রে আমার আজকে বেঈমান দিনের বেলা তার সামনে যেতে না করছে, মা খাদিজা বলে রাতের বেলা তো আর না করে নাই। বেঈমান আমার নবীর ডাইকে নিয়ে এমন জোরে থাবড় দিছে, নবীর পাশ এ বেঈমানের হাতের 5টা আঙ্গুল আমার নবীর গালের মধ্যে লেগে গেছে। বসন্তে আমার নবী এমন একজন মানুষ, জীবনে কোনদিন একটা মশা আমার নবীর গায়ে পড়ে নাই, জীবনে কোনদিন আমার নবীর খাবারের মধ্যে একটা মাছি বসে নাই। হে আমার নীলফামারী সৈয়দপুরের যুবক ভাইরা, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা, যেই মানুষটার গায়ে যদি জীবনে একটা মাছি বসত, মশা বসত, সঙ্গে সঙ্গে নবীর চুমা দিয়ে চলে যাইত। আবার সেই নবী বাজান মায়ের গর্ভে থাকা অবস্থায় বাদশা আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেটি? জোরে কর। আমি সূরাটি পড়েছি, সূরাটি নাযিল হয়েছে মক্কায়, আর এই সূরার ঘটনা ঘটেছে আমার নবী দুনিয়া আসার 50 দিন আগে। কয়দিন? 50 দিন। জোরে দেন, আরো জোরে। 50 দিন। বাজান আমার নবী মায়ের পেটে 50 দিন পরে দুনিয়া আসবে। 50 দিনে কয় মাস হয়? হ্যাঁ, 1 মাস 20 দিন। সহজ, 1 মাস 20 দিন, 10 দিন কম, 2 মাস। আমার নবী মায়ের পেটে অবস্থান করতেছে। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব বলতেছে, বৌমা গাঁঠিটা বাঁধো তো মা। কেন বাঁধো? কেন আব্বা? বেঈমান আব্রাহা আসছে কাবা ঘর ভাঙার জন্য। নাউজুবিল্লাহ, বাইতে যাইবে। মাইকের আওয়াজ বাড়া বেটা, মাস্টার বাড়া, এই আরো বাড়াও, আর একটু বাড়া। কোন আওয়াজ পর্যন্ত বাড়া? তোটা কোন কবে স্কেল বন্ধ করবি? এই কলিজা, আমার নবী এমন একটা মানুষ যার গালে থাপ্পড় মেরেছে। দেখো আমার নবীর এক একটা প্রশংসা করি, তুমি শুনতে থাকো, আর নবীর প্রশংসা শুনে আল্লাহু আকবার বলতে থাকো। এই কোরআন হাতে নিয়ে বলছি, নবীর প্রশংসা শুনে যদি কেউ একটু ভালো লাগে, তার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে 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 টাকা ওইদিকে। আমিনা শুনতে পাইলেন সকালবেলা একবারে ঘুমের থেকে উঠে আব্দুল মুত্তালিব বলতেছে, বৌমা তোমারে রাত্রি বলতাম, বলতে সাহস পাই নাই মা। তোমার কথা শুনে বেঈমান আব্রাহার কাছে গেছিলাম, আমার উটগুলা বেঈমান তুলে নিয়ে গেছিল। উটগুলা ফেরত নিয়ে আসার সময় বেঈমান আমার একটা আলটিমেটাম দিয়ে দিছে, একটা সীমারেখা দিয়ে দিছে। আজকে সকাল 10টার সময় বেঈমান হস্তি বাহিনী লইয়া 40,000 হস্তি বাহিনী, হাতি বাহিনী লইয়া কাবা ঘর ভাঙার লেগে আসতেছে। বসন্তে আমার নবীর মা বরকতি মা, আমার নবীর মা বলে, আব্বা জীবন দিব, যৌবন দিব, ঈমান দিব না। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, কেউ পারবে না। আব্বা আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, আপনি না। আপনি টেনশন করেন না, আমি এই ঘরের থেকে এক কদম বের হব না, এক কদম বের হব না। আরে বৌমা তুমি বেশি ই করো না, শ্বশুরের থেকে বেশি বুঝো না, তোমরা মহিলাকে এমনি বুদ্ধি কো। আব্বা কিছু কিছু সময় মহিলাকে বুদ্ধি পুরুষের সাথে বেশিও হয়, কথা ঠিক না বেটে? ডিজিটাল যুগের সমস্ত মহিলাকে বুদ্ধি পুরুষের সাথে বেশি।
কথা কন না কেন? তাই না হলে একজন ছাড়ে একজন ধরে বাংলাদেশ। হাসিনা ভারতে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের বেগম জিয়া তাজা হয়ে গেছে। কথা কন না কেন? ক্ষমতা তো ভাই, কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। এই মুসলমানের পোলা, আওয়াজ দিবি তো বেটা মুসলমানের পোলার মতো দিবি, ঠিক আছে না? ক্ষমতার ঘেরান পাইলে এই যে আমাকে মেম্বার মেম্বার এতদিন খালি বাটা আম খাইছে আওয়ামী লীগ এর মেসেজে বইতে পারছে বেটা 15 বছর। তবে উনি ভালো, সারা জীবন ভালোই থাকে। আলহামদুলিল্লাহ বলে না কেন? লোকটার বাসা আমি খাবার খেলাম, এই জায়গাটা একবারে চাচা খালি করে দিয়ে গেল, একটু পরে ভাঙন লইব নদীর মতো। চাচারা কে কইছিল সামনে বইতে? এটা মিলে ছিলে বহেন না না, চাচা বইছিল একবারে গরম করে গেল ঠান্ডা করে দিয়া। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ এই জায়গাটা ফিল আপ করে দিয়েছে, তুমি এদের জান্নাতের জায়গা ফিল আপ করে দিও। যেরকম আল্লাহু আকবার। এই যে কলিজা বয়ে পড়ো, তোমার ওসামা বিন লাদেনের মতো দেয়া যাচ্ছে। এটা লেডাই বহ, তুই বাগুন মেসের মতো বইলে তো যাবি একটু করে জায়গায় বইয়ে পড়, প্যান্টটা ময়লা বানান লয়ে যা, বউরে যায় কবি ময়লা বানায় আইছি ওয়াজ শুনতে যে। আলহামদুলিল্লাহ বলেন। রেডি? যদি কখনো দরকার হয় কোরআনের জন্য, পারবি না ভাই? পারবি? জীবন দিতে পারবি? দেখি কে কে পারবি। আল্লাহ কি তাকবীরদের মতো কেউ নাই? আছে উপরে গাছ, তোমাকে নিচে নাই, খালি বেড়ার দায়িত্ব দিছ। হ্যাঁ বুঝে লাইছি, তোকে প্যানেলে জন নাই। হ্যাঁ বুঝে লাইছি। যদি একজনের মতো আর একটা যুবক এখানে মাঝখানে জিন্দা হয়ে যাও, কোরআনের জন্য জীবন দিব ইনশাআল্লাহ। রেডি? বসন্দে আমিনা বললেন, আব্বা কিছু কিছু সময় পুরুষের চাইতে মহিলাকে বুদ্ধি বেশি থাকে। আব্দুল মুত্তালিব বললেন, মা তুই বেশি বাড়াবাড়ি করিস না, তুই আব্রাহা জালিমদারে চিনস না মা, ও কঠিন বেয়াদব, পৃথিবীতে কেউ সাহস পায় নাই আমার আল্লাহর ঘরের দিকে কোন নজরে তাকাইয়া ভাঙার সাহস পায় নাই। ওই বেঈমান আজকে আমার আল্লাহর ঘর ভাঙার জন্য আসছে। যেই কাবা বানিয়েছে আমার বাবা আদম, যেই কাবা বানিয়েছে আমার বাবা ইব্রাহিম, যেই কাবা বানিয়েছে নূহ নবী, যেই কাবা বানিয়েছে আমার বাপ দাদারা, সেই কাবার দিকে একবার তাকাইলে যে 60টা নেকি হয়, সেই কাবা ভাঙার জন্য বেঈমান দুঃসাহস দেখাইতে পারে, এই বেয়াদব কি না পারে? বৌমা, তোমার পেটে আমার কলিজার টুকরা দাদু ভাই আছে, যার নামটা আমার আল্লাহ স্বপ্নেই বলে দিয়েছে, নাম রাখবা আহাম্মদ অথবা মুহাম্মদ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2 লাখ, মাত্র 27 জন নবীর নাম কোরআনে আছে, বাকি 1 লক্ষ কই? এমন নবীর নাম আছে যেগুলো কোরআনে নাই, লক্ষাধিক নবীর নাম কোরআনে নাই। আল্লাহু আকবার বললেন না? 1,27,000 যদি হয় তো 1 লাখ তো নাই, তারপরে আরো প্রায় 26,000 কত 970 জন, 72 জন, 73 জনের নাম নাই। কথা কর না কেন? এরা কি নবী ছিল না? আমার দিকে তাকা, তার ভিতরে আমার কলিজার নবীর নাম কোরআনে আছে। আল্লাহু আকবার জোরে বলো তো ভাইরা, জোরে জোরে বলো তো আল্লাহু আকবার। বাসন এবার দিলের চোখ থেকে 1 ফোঁটা পানি বরাদ্দ করো গো যুবক। আমি বলছিলাম আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। এ কলিজার যুবক ভাইরা, আমার নবী আর মাত্র 1 মাস 20 দিন পরে এই ধরার জমিনে আসবে। ইন দি মিন টাইমে বেঈমান আব্রাহা আসছে কাবার ভাঙার জন্য। আব্দুল মুত্তালিব বলে, বৌমা তাড়াতাড়ি ব্যাগটা গাছায় ফেলো, বিল্ডিংটা বেঁধে ফেলো মা। আমার শিয়াবে আবু তালেব নামে একটা রেস্ট হাউস আছে, ওইখানে তোমারে রেখে আসি।
ভালোবাসি গো মা। আমিনা বলে বাবা গো, আমি এই ঘর থেকে কোনোদিন বের হব না, কারণ আমার স্বামী যেদিন আমাকে বিদায় দিয়ে যায়, আজ থেকে আব্বা 8 মাস আগে আমার স্বামী বলে গিয়েছিল, আমিনা রে আমি আমার 7টা ভাইয়ের সাথে সিরিয়া যাই। ও বাজান, এই সিরিয়া এখন মুসলমানের হাতে দখল হয়ে আমার নবী সবচেয়ে বেশি ব্যবসা করার জন্য সিরিয়া গেছে। দুনিয়ার সব নবী সিরিয়া গেছে। যেই জমিনে নবীদের, আরে এই আলোটা কে মারে মিয়া? এটা কারে? এর কারে? এ কারে? কি হইছে? লাইট জ্বলে। ওই এক সাক খারাপ হইছে, যে ওইগুলোর ঘুষে খরা, ওই যে 4টা একটা খারাপ হইছে বদমাইশ। আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন। বসেন বসেন। এ বাবা, এ কি হলো? চাচা লাইটের নাম দিয়ে দেয়, চাচা কই যায়? না চাচা কাইয়েতে কই যাইতেছে? একসাথে বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ আওয়াজগুলো কবুল করেন। রেডি আছেন তো? আল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, বৌমা চলো যাই। আব্বা আমি যেতে পারবো না, কারণ আমার স্বামী আমার কাছ থেকে 8 মাস আগে যখন বিদায় নেয় তখন বলে গেছিল, আমিনা রে আমি ব্যবসায় যাইতেছি সিরিয়ায়, মনে হয় আর কোনোদিন ফিরে আসবো না। আমিনা, আমি জানি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীদের মধ্যে তুমি 1 নাম্বার। জোরে 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 জোরে। কারণ কি জানেন, আমার নবীর মা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিলেন। যে কয়দিন আমার নবী তার মায়ের পেটে ছিলেন ততদিন পর্যন্ত আমার নবীর কুদরতি, এটা জাতীয় আল্লাহর নূর না, আল্লাহর কুদরতি রহমাতি নূর আমেনার পেটের মধ্যে থাকার কারণে আমানের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যায়। মা আমেনা কোনো গোসলখানায় গেলে গোসলের পানি আমেনার গায়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই গোসলের পানির থেকে, ইউজ করা গোসলের পানির থেকে বাবা মিসকম্বার ঘেরান আসতো। আমেনা কোনো ডিব্বার মধ্যে হাত দিলে অথবা গিলাসে মুখ দিলে ওই গিলাসের মধ্যে মিসকম্বার ঘেরান আসতো। যখন আব্দুল্লাহ মারা গেল, আমার নবীকে 5 মাস তার মায়ের পেটে রেখে আমেনা যখন রাস্তায় বের হতো, হাজার হাজার মেয়েরা তাকায় থাকতো আমেনার দিকে। সবাই মিলে হুজুরের সমস্ত চাষিরা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল যে মক্কার নিয়ম হলো, কারো স্বামী যদি মারা যায় সে কোনোদিন খুশবু লাগানো জায়েজ নাই, কিন্তু আপনার পোলার বউ আব্দুল্লাহর বউ আমেনা দিয়ে এমন ঘেরাম তার গায়ের থেকে আসে, মানুষ পাগল হয়ে যায়। এবার দিলটা নরম করবেন। আব্দুল মুত্তালিব একদিন আমেনাকে ডাক দিছে, আব্বা ডাকছেন আমারে? জি মা। মা আমি তো রাস্তায় বের হতে পারি না। কই কেন? লজ্জার কথা কেমনে বলি মা? আমি দেখি না তুই এই দামি আতর কোন দোকান থেকে কিনে আনো যাইয়া। আমি দেখি তো কার মায়া আছে আমার নবীর প্রতি। মা তুই এই দামি আতর কোথার থেকে ইউজ করস মা? এই পারফিউম কোন দোকান থেকে আনো গো মা? আমিনা বলে, আব্বা আপনার সন্তান ইন্তেকালের পরে তো আমি একদিনও ঘরের থেকে বাইরে নাই, বাথরুম, ঘর, গোসলখানা, আর মাঝে মাঝে কাবার মধ্যে যাই, যখন ভালো না লাগে কাবার মালিককে যাই ডাকি। তাও তো আমি দিনে যাই না, আমি রাত 12টার পরে যাই, কেউ যেন আমার না দেখে। আব্বা কে বললো আমি আতর কিনে আনি? আব্বা আমি তো বাজারেই যাই না। আব্দুল মুত্তালিব বলে, তুমি যখন আমার কাছে আসছো, আমার খাটের কাছে আমার ঘরই তো গিরান হয়ে গেছে।